আসসালামু আলাইকুম। ভিডিও মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। থাম্বনেইল দেখেই আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমাদের ঘরে আজকে কি রান্না করা হচ্ছে। আজকে হচ্ছে শুকনা গরুর মাংস রান্না করা হচ্ছে। আবার অনেকে এটাকে ভাজা মাংসও বলে। কুরবানি ঈদের সময় আমি আম্মুকে বলছিলাম যে আমি শুকনা গরুর মাংস খেতে চাই, কারণ এটা আমার অনেক বেশি পছন্দ। আমি ছোট থাকতেও অনেক বেশি পছন্দ করতাম। এমনকি শুকনা গরুর মাংস আমি খালি খালিও খেয়ে ফেলতে পারতাম, এমন একটা অবস্থা আর কি। তখন আম্মু কি করছিল, মাংস কিছু ভেজে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিছিল। তো মাংসগুলো গতকাল নামিয়েছিল, তো আমি হচ্ছে 2 বার পানি দিয়ে সিদ্ধ করে নিছি, যাতে এগুলো সিদ্ধ হয়ে যায় আর হাত দিয়ে যাতে এরকম ছাড়িয়ে নেওয়া যায়, তাহলে আর কষ্ট করে শিলপাটার মধ্যে যেতে হবে না আর কি। এখন আমি মাংসগুলো ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছে। তো এটা হাত দিয়ে করলে অনেক বেশি ভালো হয়, শিলপাটার মধ্যে গিয়ে আমার মনে হয় যেন একটু ঝামেলা লাগে আর কি। মাংস ঝুড়ি ঝুড়ি করা শেষ। তো এদিকে কিন্তু পরিমাণে কম দেখাচ্ছে, তো আমাদের মানুষও কম ছিল তখন, আমরা যে খাবো 4-5 জন ছিলাম। তো এগুলোর সাথে কিন্তু আবার আলু দিবে, খালি খালি রান্না করবে না। বললাম না যে আমাদের ঘরে মাংসর সাথে আলু, মাছের সাথে আলু হলে সবাই পছন্দ করে, মানে আলু জিনিসটাই সবাই পছন্দ করে আর কি। এখন পাতিলের মধ্যে মাংসগুলো নিয়ে নিল, পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে দিবে। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিল, তারপর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে আদা বাটা, তারপর দিবে রসুন বাটা, তারপর একে একে দিয়ে দিচ্ছে লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, তারপর দিবে মরিচের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু বাড়িয়ে দিচ্ছে, কারণ পরে তো আর দিবে না, তো এদিকে হচ্ছে কালারের জন্য। আর এখন হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিল, মরিচের গুঁড়োটা বাড়িয়ে দিচ্ছে যাতে একটু ঝাল ঝাল হয়। আর এদিকে দিয়ে দিচ্ছে এখন গরম মশলার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, এগুলো পরিমাণ মতো দিয়ে দিল। মশলা সবকিছু দেওয়া শেষ। এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছে, তেল দিয়ে তারপর তার মধ্যে হচ্ছে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিবে চুলার মধ্যে। ফাঁকি দিয়ে বলে রাখি, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমার কিন্তু ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে আমার পেজটিতেও একটা ফলো দিয়ে দিতে পারেন। আর যারা আগে থেকে এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওগুলো আপনাদের মনে একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার আম্মু সবসময় মাটির চুলার মধ্যে রান্না করে, এটা আপনারা জানেন আগে থেকে, যারা আমার ভিউয়ার্স আছেন। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলা আর কি। তো এদিকে হচ্ছে এখন মাংসটা কষিয়ে নিচ্ছে। সবসময় আম্মুর রান্না ভিডিও করার সময় পাই না, কারণ ছুটির দিনগুলোতে সময় পাই আর কি। কারণ বাকি দিনগুলোতে হচ্ছে আমার আম্মুর যেহেতু জব থাকে, একটু তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করে যায়। আবার আমিও টুকটাক ঘরের মধ্যে কাজ করি, মানে সবাই আমরা সকালে ব্যস্ত থাকি। আমার ব্লগগুলো একঘেয়েমি টাইপ হয়ে যাচ্ছে, এটা আমি বুঝতেছি, কারণ বাড়ির মধ্যে বা কুমিল্লার মধ্যে আমি সীমাবদ্ধ, মানে আর বাইরে আমি এখনো যেতে পারছি না। মন চাই ঘুরতে, কিন্তু আসলে যেতে পারছি না, কারণ সময় সুযোগ কোনোটাই হচ্ছে না আর কি। অনার্স লাইফে হচ্ছে আমি ট্যুরে যাইতাম আর কি, তো তখনই যা ঘুরার ঘুরছি, এই যে সাজেক, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, এসব জায়গাতে আমার আবার ঘোরা হয়েছে। যাই হোক, এখন রান্না বান্নায় ফিরে আসি। তো মাংসটা ভালোভাবে কষিয়ে তার মধ্যে আলু কুচিগুলো দিয়ে দিল। তো ভাজা মাংস রান্না করার সময় আম্মু সবসময় এভাবে আলুগুলো কেটে দেয়। এখন আলুগুলোকেও ভালোভাবে কষিয়ে নিবে মাংসগুলোর সাথে। এই তরকারিটা কিভাবে রান্না করে আমি আগে জানতাম না, তো এটাই প্রথম দেখতেছি আমি আম্মুর হাতের এই রান্নাটা। তো আমিও শিখতেছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি। আপনারা হয়তো অনেকে পারেন, আবার অনেকে পারেন না। তরকারির মধ্যে তেজপাতা দিতে ভুলে গেছিল আম্মু, হঠাৎ করে বললো যে তেজপাতা তো দিতে মনে নাই। তো আমি তাড়াতাড়ি গাছ থেকে ছিঁড়ে আনতেছি 2টা তেজপাতা। গাছটা আমাদের উঠানের মধ্যেই, এত বড় বন্যা গেল, বন্যার পানি গেল, মাশাআল্লাহ এই গাছটা টিকে আছে, এটাই আমাদের জন্য অনেক। অনেক গাছপালা, মানে আম্মুর চারা গাছ, এগুলো নাই এখন, এই বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে সব। আলু, মাংস সবকিছু ভালোভাবে কষানো শেষ। এখন তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিল। ইদানিং একটু বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, তো আমার বোনের পরীক্ষা চলতেছে, যার কারণে আরো বেশি আমার ব্যস্ততা, কারণ ঘরের কিছু কাজ আমি করতে হয় বাড়িয়ে, এই কারণে বলা আর কি। তো তার ফাঁকি দিয়েও আমি চেষ্টা করি ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার। আপনারাও আমাকে সাপোর্ট করে যাবেন। তো গত 2-3 মাস আমি ইউটিউবের মধ্যে ইরেগুলার হওয়ার কারণে আমার ইউটিউবের রিচ কমে গেছে, আপনারাও সাপোর্ট করা কমিয়ে দিয়েছেন। তো ইদানিং চেষ্টা করতেছি আমি রেগুলার হওয়ার, আপনারা দোয়া করবেন, এমনকি আগের মতো করে সাপোর্ট করে যাবেন। এখন তরকারিটা বাগার দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিল। তার মধ্যে এখন আবার সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিবে। তো এখন যেটা দিছে এটা ছিল মেথির গুঁড়া, দিছে সামান্য পরিমাণে। এখন আদা বাটা, তারপর দিবে হচ্ছে রসুন বাটা, দিয়ে কিছুক্ষণ নাড়া দিয়ে নিবে। আম্মুর রান্না বান্না দেখতে দেখতে আমার হচ্ছে মশলাগুলো কিভাবে কোন তরকারিতে দিতে হয় সবকিছু মুখস্থ হয়ে গেছে, মাংস তরকারিতে, মাছ তরকারিতে। তো আগে এগুলো নিয়ে অনেক বেশি কনফিউশন ছিল, তো এখন হচ্ছে এগুলো দূর হয়েছে। এখন জিরার গুঁড়া দিবে, তারপর গরম মশলার গুঁড়া দিয়ে দিল। তো যেহেতু আগে বেশি পরিমাণে দিছে, এখন তত বেশি পরিমাণে দিচ্ছে না, মানে বাগার দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু পরিমাণে দিয়ে দিল। মশলা
মশলাগুলো ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে আলু আর মাংসগুলো দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। রান্নাটা আম্মু করে ফেলবে। মশলাগুলোর কালার আর তরকারির কালারটা দেখে আমার এখনই খেতে ইচ্ছে করতেছিল। মাংসগুলো ভালোভাবে মিক্স করে এখন হচ্ছে যে ঝোলটা ছিল পাতিলের মধ্যে ওই ঝোলটা দিয়ে দিল। দিয়ে তারপর ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এটা তুলে নেবে। রান্না বান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, এটা আপনারা দেখেই বুঝতেছেন। আর তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। 2-3 বার বলক উঠে গেলে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে নিবে, কারণ সবকিছুই রান্না বান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এই তরকারিটা কে কিভাবে রান্না করে খান আমাকে কমেন্টে আপনারা চাইলে জানাতে পারেন। আমরা এভাবে খাই, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি শুধু বারবার তরকারির কালারটার দিকে তাকাচ্ছি আর ভাবতেছি কখন খাবো। ফাইনালি রান্না বান্না শেষ করে দুপুরবেলা খেতে বসছি। তো দুপুরবেলা খাওয়ার আগে আর একটু তরকারিটা গরম করে নিছি, যেহেতু আম্মু সকালবেলা রান্না করছে। তরকারিটার মধ্যে চর্বি জমে যায় নাই, বাট তাও একটু গরম করে নিলাম। মনে হলো যেন গরম ভাতের সাথে গরম তরকারিটা অনেক বেশি মজা লাগবে। আর মাংসগুলো দেখতেছেন যে কিভাবে ধরার সাথে সাথে গলে যাচ্ছিল। আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমার আম্মুর হাতের এই তরকারিটা অনেক বেশি মজা হয়, এটা যারা খাইছে তারা বুঝবে আর কি। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।